আকাশের সম্রাট অহংকারী ঈগল যখন সরাসরি চ্যালেঞ্জ করলো স্বয়ং সূর্য দেবতাকে, দিন দুপুরে আকাশ কেন হয়ে গেল রক্তময়। শুনুন মেক্সিকোর এই প্রাচীন মহাকাব্যিক লড়াইয়ের কাহিনী। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম সূর্য ও ঈগলের লড়াই। সে বহু যুগ যুগ আগের কথা, যখন এই পৃথিবী আজকের মতো ছিল না। আকাশ ছিল কুয়াশায় ঢাকা, আর মানুষেরা বাস করত এক অনন্ত গোধূলির আলোতে। মেক্সিকোর এই প্রাচীন উপত্যকা আনাহুয়াক, এই উপত্যকার ঠিক উপরে মেঘের সীমানা ছাড়িয়ে সেখানে আকাশের শেষ সীমানা, সেখানেই বাস করত এক বিশাল ঈগল। তার নাম ছিল কোয়াউতলি। সে সাধারণ কোনো ঈগল ছিল না। তার ডানা বিস্তার ছিল এক পাহাড় থেকে অন্য পাহাড় পর্যন্ত। তার চোখে এক পলকে আকাশের বিদ্যুৎ চমকাত, আর তার ডানার ঝাপটায় তৈরি হতো কালবৈশাখী ঝড়। কোয়াউতলি নিজেকে আকাশে একমাত্র সম্রাট বলে মনে করত, কিন্তু সেই আকাশের বুকেই প্রতিদিন সকালে এক অলৌকিক দেবতার আগমন ঘটত। তিনি হলেন টৌনাতিউ, সূর্য দেবতা। টৌনাতিউ যখন তার জ্বলন্ত রথে চড়ে আকাশের পথে যাত্রা শুরু করতেন, তখন তার শরীর থেকে নির্গত তীব্র আলো আর উত্তাপ পুরো পৃথিবী জাগিয়ে তুলত। অন্ধকার কেটে গিয়ে চারপাশ সোনালি আলোয় ভরে উঠত। মানুষ সূর্য দেবতাকে পুজো করত, তার আলো পেয়ে আনন্দ করত, শস্য ফলাতো। কিন্তু এই দৃশ্য সহ্য হতো না অহংকারী ঈগল কোয়াউতলির। সে ভাবত, আকাশ আমার সাম্রাজ্য, এখানে মানুষ কেন আমার চেয়ে ওই উজ্জ্বল গোলকটাকে বেশি সম্মান করবে, যাকে সবাই বলতো জ্বলন্ত গোলক? কেন ওর আলোয় আমার চোখ ধাঁধিয়ে যাবে? অহংকার ঈর্ষা কোয়াউতলির মনকে বিষাক্ত করে দিল। সে ঠিক করলো সে সূর্য দেবতাকে আকাশ থেকে ছুঁড়ে ফেলে দিবে। সে প্রমাণ করবে সূর্যের আলোর চেয়ে ঈগলের ডানার শক্তি অনেক বেশি। হে টোনাতিও, তুমি নিজেকে খুব শক্তিশালী ভাবো, তাই না? প্রতিদিন তোমার ওই তীব্র আলো দিয়ে আমার সাম্রাজ্যকে পুড়িয়ে দাও। আমি কোয়াউতলি, এই আকাশের আসল রাজা। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, যদি সাহস থাকে তবে আগামী পূর্ণ ঘ্রাস গ্রহণের ঠিক দিন আমার সাথে লড়াই এসো। দেখি তোমার আগুন বেশি জোর নাকি আমার ডানার আঘাতের জোর বেশি। এগুলোর এই দৃষ্টতা দেখে সূর্য দেবতা টৌনাতিও প্রথমে শুধু হাসলেন। তিনি শান্ত কণ্ঠে আকাশবাণীর মতো বললেন, কোয়াউতলি, অহংকার মানুষের মতো পাখিদের ধ্বংস করে ডেকে আনে। আমার আলো ধ্বংসের জন্য নয়, সৃষ্টির জন্য। এই আকাশের প্রতি অসীম, এখানে আমাদের দুজনের স্থান হতে পারে। লড়াইয়ের বৃথার চেষ্টা করো না, আমার উত্তাপ তুমি সহ্য করতে পারবে না। কোয়াউতলি উচ্চকণ্ঠে ব্যঙ্গ করে বলেন, ভয় পেয়েছ টোনাটিও? দেবতাদের মুখে শান্তির কথা তখনই মানায় যখন তারা দুর্বল হয়। আমি কোনো কথা শুনব না, লড়াই হবে। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিন চলে এলো। আকাশে এক অদ্ভুত দৃশ্য সৃষ্টি হলো। চাঁদ ধীরে ধীরে সূর্যকে টানতে শুরু করলো। দিন দুপুরে চারপাশ অন্ধকারে ডুবে গেল। বনের পশু পাখিরা ভয়ে আর্তনাদ করে উঠল। মানুষরা কোণে কোণে লুকিয়ে দেবরাজ জুপিটার আর প্রকৃতির কাছে প্রার্থনা করতে লাগলো। ঠিক তখন মেঘের আড়াল থেকে তীব্র গতিতে ডানা ঝাপটে উপরে উঠতে লাগলো ঈগল কোয়াউতলি। তার লক্ষ্য সোজা সূর্যের কেন্দ্রবিন্দু। সূর্য দেবতা যখন
গ্রহণের অন্ধকারে কিছুটা দুর্বল, কিন্তু তার ভেতরে তেজ তখনও নেবেনি। কোয়ালতলি তার ধারালো নখের উঁচিয়ে সূর্যের দিকে প্রথম আঘাত হানল। ইগলের ডানার আঘাতে মহাকাশে এক বিশাল ঝড়ের সৃষ্টি হলো। কোয়ালতলির নখরের ছোঁয়ায় সূর্যের গা থেকে জ্বলন্ত লাভা পিণ্ড ছিটকে পৃথিবীতে পড়তে লাগলো। কোয়ালতলি চিৎকার করে বলল, এই তো তোমার শক্তি ডৌনাটিও। আজ আমি তোমার এই অহংকারের আলো চিরতরে নিভিয়ে দেব। কোয়ালতলি তার বিশাল ডানা দিয়ে সূর্যকে চারপাশ থেকে ঢেকে ফেলার চেষ্টা করলো, যাতে তার আলো আর কোনোদিন পৃথিবীতে না পৌঁছায়। পৃথিবী পুরোপুরি অন্ধকারে সাগরে ডুবে গেল। কিন্তু সূর্য দেবতা যখন বুঝতে পারলো এই গোলকে শুধু শান্ত কথায় বোঝানো সম্ভব না, এর অহংকার ভাঙতে হলে প্রাকৃতিক চরম সত্যকে সামনে আনতে হবে। ডৌনাতিও তার রথের ঘোড়াগুলোকে থামালেন। তার ভিতরে সমস্ত শক্তি উৎস পবিত্র অগ্নি জাগ্রত করলেন। হঠাৎ করে গ্রহণের অন্ধকার ভেদ করে এক অপূর্ব আলো বিস্ফোরণ ঘটল। সূর্যের চারপাশ থেকে হাজার হাজার জ্বলন্ত রশ্মি চাবুকের মতো বের হতে আসতে লাগলো। কোয়ালতলি বুঝতে পারার আগে সে তীব্র তাপ তার শরীরকে স্পর্শ করল। যে ডানা দিয়ে কোয়ালতলির এত অহংকার ছিল, সূর্যের তীব্র আগুনে সে ডানার পালকগুলো পড়তে শুরু করলো। তার সোনালি চোখ দুটো সূর্যের প্রখর আলোতে ঝলসাতে লাগলো। কোয়ালতলি যন্ত্রণায় কাঁপতে কাঁপতে বলল, আহ, আমার ডানা, আমার চোখ পুড়ে যাচ্ছে। টোনাটিও, দয়া করো, একাবন আগুন। টোনাটিও বজ্রকণ্ঠ বললেন, কোয়ালতলি, তুমি ভেবেছিলে তুমি প্রকৃতির চেয়ে বড়? যে আলো পৃথিবীর জীবন দেয় তাকে তুমি বন্দি করতে চেয়েছিলে। তোমার এই অহংকারের শাস্তি তোমাকে পেতেই হবে। কোয়ালতলি আর ডানা মেলা রাখতে পারল না। পড়ে যাওয়া পালক দিয়ে সে আকাশে থেকে তীব্র গতিতে নিচের দিকে পৌঁছাতে লাগলো। তার সমস্ত শক্তি মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল। সে এসে আশ্রয় পড়ল আনাহুয়াক উপত্যকার এক বিশাল পাহাড়ের উপর। আকাশে চাঁদ সরে গেল। সূর্য আর তার পূর্ণ রূপ নিয়ে জ্বলে উঠল। পৃথিবীর ফিরে পেল তার আলো। মানুষরা আনন্দের জয়ধ্বনি করতে লাগলো। লড়াই শেষ হলো। কোয়ালতলি মরে যায়নি, কিন্তু তার সেই রাজকীয় রূপ আর ছিল না। তার ডানার অর্ধেক পালক পুড়ে ছাই হয়ে গেল। তার চোখে সে তীব্র দৃষ্টি চিরতরে ঝাপসা হয়ে গেল। সে পাথরের উপর পরে যন্ত্রণায় গঙ্গাতে লাগল। ঠিক তখন সূর্য দেবতা আকাশ থেকে নেমে এক পরম নরম সোনালি আলোর রশ্মি কোয়ালতলির উপর ফেললেন। সে আলোর স্পর্শে ইগলের গায়ে জ্বালা কমে গেল। কোয়ালতলি লজ্জিত হয়ে মাথা নিচু করল। এবার কোয়ালতলি তীক্ষ্ণ ও অনুতপ্ত কণ্ঠে বললেন, আমাকে ক্ষমা করো হে মহাদেব মহারাজ। আমি আমার শক্তির অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে আপনার আলো ছাড়া এই আকাশে কোনো অস্তিত্ব নেই। আমার নিজের কোনো মূল্য নেই। আমি পরাজয় স্বীকার করছি। টোনাতিও দয়ালু ও শান্ত কণ্ঠে বললেন, কোয়ালতলি, শক্তি অহংকার করার জন্য নয়, রক্ষা করার জন্য। তুমি আকাশের সবচেয়ে উঁচুতে উঠতে পারো কারণ আমি তোমাকে সেই ক্ষমতা দিয়েছি। আজ থেকে তুমি আর আকাশের সম্রাট নও, তুমি হবে মানুষের জন্য এক নতুন প্রতীক, ধৈর্য ও পুনর্জন্মের প্রতীক। সূর্য দেবতা কোয়ালতলিকে একটি নতুন জীবন দিলেন, তবে তার অহংকার চিহ্ন হিসাবে তার ডানার ডগাগুলো চিরকালের জন্য
কাল হয়ে করে দিলেন, যাতে সে প্রতিদিন সকালে তখন ডানার দিকে তাকাবে, তার সে ভুলের কথা মনে পড়বে। সে দিনের পর থেকে ইগলরা আর কোনোদিন সূর্যের দিকে সরাসরি তাকানোর দৃশ্যতা দেখায় না। তারা প্রতিদিন সকালে পাহাড়ের চূড়ায় বসে ডানা মেলে সূর্যের প্রথম আলোকে স্বাগত জানায়। মেক্সিকোর আদিবাসীরা আজও বিশ্বাস করে আকাশে যখন ঈগল ডানা মেলে ওড়ে, তারা আসলে সূর্য দেবতার প্রতি তাদের আনুগত্য আর সম্মান প্রদর্শন করে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.